ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখনকার যেই ভিডিও টপিক সেটা হচ্ছে অবভিয়াসলি টিনা। আজকে টিনা কিছু মনের কথা ব্যক্ত করতে গিয়ে এমন বিপদে পড়েছে, হয়তো এই কারণের জন্যই ও ওর ইমোশনসগুলো চেপে রাখে। আজকে ওর ভিডিওতে সব কিছুর মধ্যেই দেখলাম ও একটা কথা বলেছে, যেখানটায় সবাই ওকে কমেন্ট করছে, মানে সবাই মানে কিছু ভিউয়ার্স ওকে কমেন্ট করছে যে তুমি আগে যেরকম মজার মজার ভিডিও করতে আমরা দেখেছি, ও ফন্দীপ মিলে দুজনে খুব সুন্দর শর্ট ভিডিও করতো। আর সেই সংক্রান্ত কথা আমি মেসেঞ্জারে যখন প্রথম কথা হয়েছিল টিনার সাথে, তখন কিন্তু আমি ওকে মেসেজ করে জানিয়েছিলাম যে তোমার আর তোমার হাজব্যান্ড যে সুন্দর সুন্দর শর্ট ভিডিও করো, কমেডি ভিডিও করো, সেগুলো দারুণ লাগে। তো সেই রকমই যারা আর কি ভালো লাগার ভিউয়ার্স আছে তারা আর কি টিনাকে কমেন্ট করেছে যে তুমি কেন ওই শর্ট ভিডিওগুলো করো না, ওই রকম শর্ট ভিডিও করো না। আমি জানি না কারা এরকম কমেন্ট করেছে, তারা তো দেখতেই পাচ্ছে যে টিনার পরিস্থিতি কি। যাই হোক, তারা তাদের ভালোবাসার জায়গা থেকে বলেছে, সেটা কোনো অপরাধের বিষয় নয়। কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি টিনা বাদ বাকি যাই কিছুই হচ্ছে না কেন লাইফে, সেটাকে আমাদের সামনে প্রকাশ না করে দিব্য একটা নর্মাল লাইফস্টাইল লিড করছে, বেশ ভালো মতনই নর্মালভাবে থাকছে। তো সেখান থেকেই হয়তো ভিউয়ার্সরা এই ডিমান্ডটা করেছে। আর তার প্রত্যুত্তরে টিনা বলেছে যে এখন আমার যেই মানসিক পরিস্থিতি, তাতে করে ওই ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, বা চেষ্টা করলেও আমি করতে পারছি না। আর আমার যেই মানসিক কন্ডিশন, আমি সবসময় সেগুলো মানে ভিডিওতে প্রকাশ করি না। এই কথা বলার পরে যেই মানে কমেন্টের সম্মুখীন টিনা হয়েছে, এমনিতে তো টিনার কমেন্ট বক্সে সবসময় নেগেটিভ কমেন্টই বিরাজমান, সবসময় নেগেটিভ কমেন্টেরই আনাগোনা থাকে। কিন্তু তার পাশাপাশি আজকে যে কমেন্টগুলো এসেছে, কিছু কিছু কমেন্ট আমাকেই ভেতর থেকে নাড়া দিয়েছে। আজকে বেসিক্যালি টিনাকে নিয়ে এই ভিডিওটা আমি কমেন্ট সেকশনকে কেন্দ্র করে করতে চাই। বহুদিন টিনা বলো, ফন্দীপ বলো, এদের কমেন্ট সেকশন, টিনার কমেন্ট সেকশন নিয়ে তো কখনো আমি ভিডিও করিনি, যেহেতু পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করতাম টিনাকে নিয়ে, সেই কারণে প্রশ্নই আসে না। বাট ফন্দীপের কমেন্ট সেকশন নিয়ে আমি অনেক ভিডিও করেছি, বাট এখন আর করি না। ওই যে এখন দুজনকেই আমি সমান খাতায় রেখেছি, এবং আমার মনেও হয় সমান। কারণ আজকেও দেখলাম যে ওরা লুডো খেলতে খেলতে টিনার মা আর টিনা দুজনে মিলে বেশ আর কি নাচ করছে, দুজনে বসে বেশ নাচ করছে। আমার টিনার মাকে দেখলে না, সত্যি বলছি, ভীষণ পরিমাণে অবাক লাগে যে কি করে সম্ভব। আমি আর 4-5 জন মানুষের সঙ্গে আলোচনা করেছি যে দেখেছো কীরকমভাবে মানে কতখানি চোখ কান নাক বন্ধ করে তারপরে মনে হয় চলছে। সাধারণ মানুষের পক্ষে সম্ভব না গো এটা, এরকম ভাবে মজ মস্তিতে দিন কাটানো সম্ভব না। আসলে সচ্ছলতার মুখ দেখেছে, তো মেয়ের হাত ধরে সচ্ছলতার মুখ দেখেছে, সেই কারণের জন্যই ছাড়তে পারছে না। মেয়ে যেখানে এত বড় ব্লগার, সেখানটায় মা চ্যানেল খুলতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই লেভেলে গিয়ে করছে সেইটা আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়, এছাড়া আর কিছু না। তো এইবার টিনা যেই কথাটা বলেছে যে অনেক চাপ রয়েছে, তো হ্যাঁ, আমরা তো জানি সেই চাপ কিসের চাপ রয়েছে। এক তো ছেলেকে নিজের কাছে আনার যে একটা লড়াই, সেই লড়াইটা রয়েছে। সেই লড়াইতে ও যে কত বাধার সম্মুখীন হবে, হয়তো এই সব ভেবেই ওর মনের মধ্যে একটা টেনশন কাজ করছে। তারপরে বর্তমানে যেই সম্পর্কটার জন্য ওর এই পরিণতি হলো, সেই সম্পর্কটাও হয়তো ওর টিকে নেই, মেবি টিকে নেই। কারণ মনে হয় না, আমার মনে হচ্ছে না, বিশ্বাস করো, পার্সোনালি ওদের কারোর সাথে আমার যোগাযোগ নেই। আর না রাখাটাই ভালো। ভিডিওতে যতটুকু দেখবো ততটুকু নিয়ে ভিডিও করাই ভালো। কথা বললে কি হয় বলো তো, আমি না বড্ড ইমোশনাল হয়ে পড়ি। কথা বললে পরে আমার নিরপেক্ষতা বজায় রাখতে পারি না, সেই কারণে কথা না বলাটাই ঠিক আছে। তো এই দু রকমের চাপ, দুটো চাপই ভীষণ পরিমাণে সাংঘাতিক মানসিক চাপ সৃষ্টি করছে ওর উপরে। তারপরে আছে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে ওর জীবনটা কি হবে, আদৌ কি ডিভোর্স হবে নাকি কি হবে, হলে পরেও কত দিন পরে হবে। কারণ এই যে 498 কেসটা যে ফন্দীপের বিরুদ্ধে চলছে, তার কিন্তু নেক্সট ডেট ফন্দীপ কিন্তু 1 বছর পর রেখেছে। 1 বছর পর গিয়ে, 1 না 1.5 বছর পর, 1 বছর না 1.5 বছর পর গিয়ে নেক্সট ডেট রেখেছে, বুঝতে পেরেছো?
হয়তো কোনো কারণ দেখিয়েছে যে এই কারণের জন্য আমার ঘন ঘন আসতে পারছি না, বা যাই হোক যে কোনো একটা কারণ দেখিয়েছে, আর সেই কারণের উপর ভিত্তি করেই কিন্তু 498 কেসটার নেক্সট ডেট 1 থেকে 1.5 বছর পরে রেখেছে। আমার এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই, বাট এইটা আমি তোমাদেরকে বলছি যে নেক্সট ডেট অনেক অনেক পরে। যদিও বা 498 কেসের সঙ্গে ডিভোর্স কেসের কোনো সম্পর্ক নেই, তবুও একটা কেস তো চলছে, সেই কারণেই বললাম। তো ফিউচার যে এদের কি হবে, মানে ফন্দীপের ফিউচার কি হবে, টিনার ফিউচার কি হবে, আমরা কিন্তু কেউ জানি না, জানো তো, কেউ জানি না। এই মানসিক চাপে ধুকতে তারপরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বিষয়টা আমি জানি না। তো যাই হোক, এবার কিছু কমেন্ট আমি পড়তে চাই। একটা কমেন্ট যেটা প্রথমেই রয়েছে, সেই কমেন্টটা আমাকে ভেতর থেকে খুব কষ্ট দিয়েছে, ঠিক আছে। সেই কমেন্টটা হলো, আজ 10 মাস হয়ে গেল টিনা ঘরে ফেরে নাই, ছেলে 10 মাস মাকে দেখে নাই, আদর পায় নাই, মায়ের পাশে ঘুমোয় নাই, মায়ের হাতে ভাত খায় নাই। এই কমেন্টটা কতখানি ইমোশনাল কমেন্ট, যিনি কিনা ভিউয়ার্স, শিপ্রা চ্যাটার্জি ওনার নাম, উনি যে কতখানি ইমোশনাল হয়ে এই কমেন্টটা করেছেন। ওনার এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার একটুখানিও যদি বাবা আর মা উভয়ের মধ্যেই থাকতো, তাহলে আজকে এইরকম ভিউয়ার্সদের কষ্ট পেতে হতো না। এইরকম ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে বলেই কিন্তু এই কমেন্টটা এসেছে, যে ওইটুকু একটা দুধের শিশু, সে আজ কতদিন হয়ে গেল মায়ের সংস্পর্শ, মায়ের গন্ধটাই হয়তো বাচ্চাটার আর মনে নেই। ভাবো, আমরা বড় বড় মানুষেরা, আমরা প্রাপ্তবয়স্ক মানুষেরা, আমরা বুঝতে পারছি যে মা ছাড়া একটা বাচ্চা পুরো অচল। সেখানটায় ওই বাচ্চাটার মুখে আমরা এখনো পর্যন্ত কোনোদিনও শুনলাম না মার কাছে যাব, মা কোথায়। কারণ এই বিষয়গুলোকে পুরোপুরি আমাদের কাছ থেকে ঢেকে রাখা হয়েছে। টিনাকে আমরা সবসময় বলি পাষাণ মা, পাষাণ মা, পাষাণ মা, পাষাণী পাষাণী পাষাণী। অথচ বাচ্চাটার যে ন্যাচারাল একটা নিডস, সেইগুলোকে কিন্তু আমাদের কাছ থেকে হাইড করা হয়েছে, সেইগুলোকে কিন্তু আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। হঠাৎ করে 3.5 বছর বাচ্চাটা মায়ের কাছে রয়েছে, মায়ের সাথে রয়েছে, কোনো সময় মা ছাড়া হয়নি। তাহলে সেই বাচ্চাটার কাছ থেকে মা যখন সরে যায় বা চলে যায়, যে কারণেই হোক আলাদা হয়ে যায়, তখন সেই বাচ্চাটার কতখানি কষ্ট হয়, সেই কষ্টটা আমাদের কাছ থেকে পুরোপুরি আড়াল করা হয়েছে, যাতে করে আমরা আরও ইমোশনাল হয়ে গিয়ে ওকে চাপ না দিই, ফন্দীপকে চাপ না দিই যে তুমি টিনাকে ফিরিয়ে নিয়ে এসো। এটা কিন্তু আমাদের কাছ থেকে পুরোপুরি আড়াল করা হয়েছে। বোঝাতে পারছি আমি? তো এই যে কমেন্টটা করেছে, সত্যি আমি যখন ফার্স্ট টাইম পড়েছি না, আমার ভীষণ পরিমাণে একটা অজানা ব্যথা বুকের মধ্যে হয়েছে, যে সত্যিই এটা হয়েছে। আচ্ছা, নেক্সট একটা কমেন্ট শোনো তোমরা। টিনা, ফ্রুট জুসটা খেতে গিয়ে একবারের জন্য ছেলের কথা ভেবেছো? যেটা ছেলে ভালোবাসে সেটা মা হয়ে কিভাবে খাও তুমি? সত্যি যদি মায়ের মানসিকতাটা থাকতো তোমার মধ্যে, তাহলে এই 9 মাসে ছেলের ভালোবাসার প্রিয় খাবারগুলো তুমি মুখেই তুলতে না। সব ভিউয়ার্সদের সামনে উপর ছেলের জন্য মন খারাপের নাটক করে চলেছো। যেই মা ছেলে ছেড়ে অন্য কোথাও থাকবে, তার নিজের নাওয়া খাওয়া ভুলতে বসবে। আমরা জানি যে পৃথিবীর যাবতীয় সুখ পিছনে ছুঁড়ে ফেলে সন্তানকে শুধু বুকে টেনে রাখবে মায়ের চেহারাতে ওই সন্তান ছেড়ে আসার কষ্টটা ফুটে উঠবেই। কিন্তু তুমি হলো বিরল প্রজাতির মা, যে প্রেমিকের জন্য নিজের মাতৃত্বটাকে গলা টিপে শেষ করতে পারে। এখন স্বপ্নে প্রেমে ভেসে চলছো, পরে এটা বুঝতে পারবে যে তুমি সত্যি কি ঠিক করেছিলে কিনা। তবে ভগবানের অনেক আশীর্বাদে ছেলে তোমার খুবই সুস্থ, আনন্দে হেসে খেলে সবার ভালোবাসার চোখের মণি হয়ে বিরাজ করছে। সারা বাড়ি খোলামেলা গাছগাছড়ার বিশাল উঠোন, আর মুক্ত হওয়াতে তার ছেলেবেলাটা বেড়ে উঠছে। কারোর যেন নজর না লাগে, এইটাই ভগবানকে বলবো। তুমি তোমার মতো ঘুরে বেরিয়ে আনন্দে থাকো, যেটা তুমি চাও তাই যেন সবসময় পাও, এটাই কামনা করি। মেয়েটাকে, মানে টিনাকে, শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে এত বড় একটা পাঁচালি লিখেছেন উনি, শুরু থেকে শেষ পর্যন্ত মেয়েটাকে কটাক্ষ করে লাস্টের লাইনে লিখেছে, তুমি যা পাও, যা চাও তাই যেন পাও। অনেক মায়েরা দেখি ছেলেদের পড়াশোনার জন্য, চাকরির সূত্রে কম্প্রোমাইজ করে নিজেদের মাতৃত্বের সঙ্গে কম্প্রোমাইজ করে। তখন ছেলেরা অর্থাৎ সন্তানরা যেটা ভালো খায়, সেটা খেতে গিয়ে সন্তানের কথা মনে পড়ে, চোখে জল চলে আসে। এটা বড্ড স্বাভাবিক ঘটনা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে টিনা এখানে গদ 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 করে গিলছে, ছেলের কথা মনে পড়ছে না।
আচ্ছা, ছেলের কথা কয়েকবার না ভিডিওতে বলেছে, আর তারপরে ওকে শকুনের মতন ছিঁড়ে খেয়েছে না মানুষগুলো, এই ভিউয়ার্সরাই ছিঁড়ে খেয়েছে না? তো আমার এখন মনে হয় ছেলের কথা বলে ভিউজ কামানোর থেকে যেটা প্রথম থেকেই ট্যাগ নিয়ে এসেছে যে নিষ্ঠুর মা, পাষাণী মা, কলঙ্কিনী মা, সেই ট্যাগ নিয়েই ও থাকুক, সেই ট্যাগ নিয়েই ও থাকুক। কারণ এই ধরনের ভিউয়ার্সরা টিনা যদি ছেলের কথা বলে তাতেও দোষ ধরবে যে ও 9 মাসে তোমার রস মিটে গেছে, সেই কারণে তোমার এখন ছেলের কথা মনে পড়েছে। যদি ছেলের কথা না বলে তখনও বলবে পাষাণী মা। তো বলে শোনার থেকে না বলে শুনুক, সেটাই মনে হয় বেটার হবে। কারোর প্রতি কারোর ফিলিংস ওই জাহির করার থেকে, জাহির করে গালাগালি খাওয়ার থেকে ভেতরেরটা ভেতরে থাক। এটা কেউ কাউকে প্রকাশ করাতে বাধ্য করতে পারে না। মা খেতে পারছে কি করে? আচ্ছা, আমাদের এরকম কত প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়, তারা কত জিনিস ভালো খেত, সেই তাদের কথা মনে করে আমরা কি সেই সব জিনিসগুলো খাওয়া বন্ধ করে দিই? সেই জিনিসগুলো কি খাওয়া বন্ধ করে দিই আমরা? পারবো করতে? তাহলে আমাদের খাবারের লিস্ট থেকে না সব কিছু বাদ পড়ে যাবে। এরকম যদি এক একজন করে প্রিয় মানুষ আমাদের কাছ থেকে পরলোক গমন করতে থাকে, যারা আর কি বয়স হয়ে যায়, আমি তাদের কথা বলছি, কিন্তু এবার তাদের এক একটা প্রিয় খাবার আমরা যখন খেতে বসবো তাদের কথা মনে পড়বে আর সেটা খেতে পারবো না। তা এরকম করতে থাকলে তো আমাদের খাবারের লিস্ট থেকে সবকিছু বাদই হয়ে যাবে। আমার এই কমেন্টটা প্রচন্ড পরিমাণে, এই যে যদি এই ব্যক্তি যদি টিনাকে পাষাণী বলে, আমি বলবো এনার হার্ট সবচেয়ে বেশি পাথর, এনার হার্ট অনেক বেশি পাথর। ঠিক আছে, কে কি পরিস্থিতিতে রয়েছে, কার মনের পরিস্থিতি কি চলছে, আমরা কিন্তু কেউ জানি না, আমরা কেউ জানি না। আমরা শুধু ভিডিওতে যেটুকু দেখি তার বেসিসে আমরা কথা বলি। আমি এর আগেও বলেছি যে টিনা কিন্তু বাচ্চার কথা মনে করে কান্নাকাটি করে, কিন্তু ও ক্যামেরাতে বলে না। সেটা আমি আগেও বলেছি, সেটা আমি এখনো বলছি। বাচ্চার কথা ভিডিওতে বলতে হবে, এইটা আমি কখনো চাইনি যে তুই বাচ্চার কথা ভিডিওতে বল বল বল, তাহলেই তো লোকে বুঝবে। এটা আমি কোনোদিনও চাইনি। আমি বলেছিলাম বাচ্চাকে দেখতে যেতে পারতিস, বাচ্চার মানে কি বলবো, নিজের শ্বশুর বাড়িতে গিয়ে, এখনো তো শ্বশুর বাড়ি রয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে অধিকারের সঙ্গে নিজের বাচ্চার সাথে টাইম কাটিয়ে আসতে পারতিস। আমি এই কথাগুলো বলেছিলাম, যে এই কথাতে আমি এখনো স্টিক রয়েছি। ভিডিওতে এসে কান্নাকাটি করা, আমার ছেলের কথা মনে পড়ছে, আমি এটা খেতে পারছি না, এতে তো ওরই ভিউজটা বেশি হতো, কিন্তু ও সেই তার ধারপাস দিয়ে যায়নি। নিজের মমতাকে ও কোনো সময় বিক্রি করেনি, এটা ওর প্লাস পয়েন্ট। আর এই প্লাস পয়েন্টের জন্যই ও অনেক কথা শুনেছে, এখনো শুনছে, ভবিষ্যতেও শুনবে। দেখা যাক, এই যে উনি বলেছেন যে তুমি যা চাও সেটাই যেন পাও, ওনার এই লাইনটাই যেন বাস্তবায়িত হয়। ঠিক আছে, কারণ ওই বাচ্চাটার আর্তনাদ আমরা কিন্তু কেউ শুনিনি, আমাদেরকে শোনানো হয়নি, আমাদেরকে শোনানো হয়নি। বাচ্চাটা সেই দিন ওর ঠাকুমা বাইরে যেতে বারণ করছিল বলে লাস্টে ঝাঁটা তুলেছে বাচ্চাটা, ঠাকুমাকে মারবে। ওই সময় ফোনদীপ ফট করে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে, বা ওই জায়গায় ভিডিওটা থামিয়ে দিয়েছে, কেটে দিয়েছে। তার মানে বাচ্চা কত ভালো শিক্ষা পাচ্ছে ওখানে, যে ঠাম্মাকে মারতে ঝাঁটা হাতে তুলেছে। এটা তো আর মায়ের পেট থেকে শিখে আসেনি, ও দেখছে তাই শিখছে। বাচ্চা যে কোথায় ভালো আছে, গাছপালার মধ্যেই বাচ্চা ভালো বড় হয়ে ওঠে, এগুলো না ফালতু কথা। মেন শিক্ষাটা পায় গাছপালার থেকে নয়, মেন শিক্ষা পায় বাচ্চা তার পরিবার পরিজন, বড় বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে। তারা যেভাবে শিক্ষা দেবে বাচ্চাটা সেই শিক্ষায় শিক্ষায়িত হবে। গাছপালা তাদের বাচ্চাকে শিক্ষা দেবে না। গাছপালার থেকে শিক্ষা পেতে গেলে আরো বড় হতে হবে, আরো বুঝতে হবে, তারপরে পাবে। তারপরে একজন লিখেছে, তার মানে তুমি স্বীকার করছো যে আগে তোমার চিন্তা ছিল না, তাই মাথা থেকে অনেক আইডিয়া বের হতো ভিডিও করার। একবারও বলেনি যে আইডিয়া বের হবে না, আইডিয়া বের হবে না, সেই কথা কিন্তু টিনা একবারও বলেনি। আইডিয়া কেন বের করবে? ও তো আর নিজে থেকে কোনো নাটক তৈরি করছে না, কোনো নাটক করে আমাদের সামনে প্রেজেন্ট করছে না। ও তো জাস্ট লিপসিং করছে আর নাটক করছে। তো আইডিয়া বের করার কিছু নেই। মানুষের দেখে এক, শোনে এক, বোঝে আরেক। মানে আমার মতন পাগল আরও অনেকে আছে, আমি তাই দেখছি। কেন বলতো যেচে এত চিন্তা, কেন বলো তো যেচে এত চিন্তা ঘাড়ে নিলে, নিজের দোষে ভালোই তো ছিলে, শুধু শুধু এসব করলে। হ্যাঁ, এই যে পরপর কমেন্ট, একেই বলে সুখে থাকতে ভূতে কিলায়। মানুষের কাছে সুখের ডেফিনেশনটা কি, আমি শুধু তাই ভাবি। আমি বলবো না টিনা যা করেছে ভালো করেছে, ভুল করেছে। টিনা যা করেছে ভুল করেছে, সেটা টিনা নিজেও স্বীকার করেছে যে আমি ভুল করেছি। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের একমাত্র সুরাহা পরকীয়া নয়। বাপের বাড়ি যদি সাহায্য করলো, সাপোর্ট করলো, নতুবা কিন্তু অনেক এরকম সমিতি আছে যেখানটায় গিয়ে যদি
মানে শ্বশুর বাড়িতে কম্প্রোমাইজ করতে করতে জল মাথার উপর দিয়ে চলে যায়, তাহলে সেই বিষয়গুলো নিয়ে সমিতিতে জানানো যায়, প্রশাসনের দ্বারস্থ হওয়া যায়, তার জন্য অন্য একজনের হাত ধরে বেরিয়ে যাওয়াটাই কিন্তু শেষ পন্থা নয়। আর সেই পন্থা অবলম্বন করে টিনার আজকে যে কি দুর্গতি সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো জেনে শুনে কেউ এরকম ভুল করে না। সারা জীবন একদিন আফসোস করতে হবে। ভগবান আমাদেরকে, আমরা কিন্তু কেউ জানি না আমাদের লাইফে কি লেখা আছে। সারাটা জীবন স্বামীর সাথে কাটানোর পরেও মানুষ আফসোস করে যে কি পেলাম আমি সারাটা জীবন ধরে, সারা জীবন আমি স্বামী সংসার বাচ্চা কাচ্চার পেছনে লুটিয়ে দিলাম, আমি কি পেলাম। তো এটাকেও আফসোস করাই বলে। আফসোস মানুষ চাইলেই আফসোস করে, মানুষ চাইলেই নিজের আফসোসটাকে ভুলে যায়। তো এই আফসোস কথাটার সঙ্গে আমি মানে এগ্রি করতে পারলাম না। আরেকজন লিখেছে তোমার আবার কিসের চিন্তা, ইউ ওয়ান্টেড টু লিভ ইয়োর লাইফ ইন ইয়োর ওন টার্মস, আর তাই তুমি করছো। যখন চিন্তা করা উচিত ছিল আমি যা করছি ঠিক করছি তো, সেই সময় এই চিন্তাটা করনি। এক্স্যাক্টলি, এই চিন্তা যদি আমরা সবাই করতে পারতাম তাহলে কারোর দ্বারা ভুল ভ্রান্তি দোষ অন্যায় এগুলো হতো না, আর প্রশাসনেরও দরকার পড়তো না, আর প্রশাসনের দরকার পড়তো না, আইন ব্যবস্থার দরকার পড়তো না, কোনো কিচ্ছুরই দরকার পড়তো না। মানে ওই যে কথাটা হচ্ছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এই কথাটা আমরা প্রত্যেককে বলি, কিন্তু নিজেদের ক্ষেত্রে না প্রতিফলিত করতে পারি না। এটাই হচ্ছে আমাদের বড় প্রবলেম। এটা বড় প্রবলেম। আজকে যদি টিনা ভাবতো যে আমি যা করছি ঠিক করছি তো, তাহলে সেই কথাটা যদি ভাবতো তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না, তাই না? আমরা কেউই আসলে কিন্তু ভেবে কাজ করি না। আপনার ক্যাপশনের মতো বাস্তবতা নিয়ে যদি আপনার জীবনটাকে ভাবতেন তাহলে বোধহয় ভালো করতেন। যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। এখনই কথাগুলো বলে কিছু হবে? সুখে থাকতে ভূতে কেলায়, নিজের পায়ে নিজে কুড়ুল মারলে, হ্যাঁ, এই কথাগুলো বলে এখন আর কিছু হবে? কিচ্ছু হবে না। আমরা যদি পারি, আমরা যদি চাই, কাউকে সুরাহা বাতলে দিতে পারি যে তুমি এটা করেছো, যা আর শুধরানোর উপায় নেই, বা তোমাকে কেউ শুধরাতে সুযোগ করে দেবে না, এখন তুমি এইভাবে চলো, এখন তুমি ওইভাবে চলো, তাহলে গিয়ে তোমার লাইফটা, বাদবাকি যে লাইফটুকু আছে সেটা তুমি ভালোভাবে কাটাতে পারবে। আমরা এইটা করতে পারি। আমরা বারবার একটা মানুষকে তার ভুলের জন্য, বারংবার একই ভুলের জন্য নিত্যদিন তাকে শাস্তি দিতে পারি না। আইনও একটা ভুলের জন্য, একটা অন্যায়ের জন্য একবারই শাস্তি দেয়, আর আমাদের সমাজ একটা ভুল করলে পরে তাকে দিনের পর দিন শাস্তি দিতে থাকে, তাই না বন্ধুরা? কিছুতেই ভুলতে দেবে না তাকে, কিছুতেই ভুলতে দেবে না। হ্যাঁ, বোঝো ঠেলা, আজ আবার সিঁদুর, এটা কি কসমেটিক? সত্যি তো, টিনা আবার সিঁদুর পড়েছে, আবার সিঁদুর। তোমরা বোঝো ঠেলা, আবার টিনা সিঁদুর পড়েছে। এই সিঁদুরটা এবার কার নামে? কারণ এর আগেও টিনা বলেছে যে সিঁদুরটা আমি আমার হাজবেন্ডের নামেই পড়ছি। হাজবেন্ড কে? সেটা হচ্ছে তার সাথে যার বিয়ে হয়েছিল সামাজিকভাবে, এবং তোমার কি বলে, কাগজে কলমে রেজিস্ট্রি করে যে যার সাথে বিয়ে হয়েছিল তার নামেই সিঁদুরটা পড়ছে। কিন্তু তারপরেও আজ আবার সিঁদুর, বোঝো ঠেলা। সত্যিই তো, কেন যে সিঁদুর পরে ও। আচ্ছা, যাই হোক, এরপরে ওর চেহারা নিয়ে কথা বলেছে, যেটা আমার আর বলার কিছু নেই। যার চেহারা সে মেনটেন করবে, সেটা নিয়ে আমার বদার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার শুধু একটাই কথা, যে ও বলে নিজেকে রোগা করবে, নিজেকে রোগা করার জন্য বলে আবার ফাস্টফুড খায়, শেখাটাই আমার আপত্তি, এছাড়া আর আমার কোনো আপত্তি নেই। তো ওর লাস্টের দিকে দেখলাম বললো যে ওর গাল ফুলে গেছে মেঝেতে শোয়ার জন্য। জানি না এরকম প্রবলেম কারোর থাকে কিনা। আমাদের শরীর প্রত্যেকের এক এক রকম, এক একজনের এক এক রকম, নানান রকমভাবে রেসপন্স করে, ওটা নিয়ে আমারও বলার কিছু নেই। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ওই বাচ্চার বিষয়টা নিয়ে আজকে সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছিল। চলো টাটা, গুড নাইট।